সকালবেলাটায় এইরকম দৃশ্য দেখে আমার দিনটা শুরু হয় ছাদ বাগানে। এরকম কত পাখি যে আসে আমার এই টাবটাতে জল খেতে, আর তাদের এক একজনের এক এক রকম চেহারা, এক এক রকম নাম, ডাকও এক এক রকম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। তো প্রত্যেক মাসের মতন এই মাসেও আমি চেষ্টা করছি জুন মাসের গার্ডেন ওভারভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। বন্ধুরা, এখন আমার ছাদের কী অবস্থা তাই নিয়েই থাকছে আজকের ভিডিওটা, সঙ্গে থাকবেন। সম্পূর্ণ বাগানটা দেখাতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যায়, তো আমি চেষ্টা করব যতটা শর্টের ওপরে দেখানো যায়। আজকের গার্ডেন ওভারভিউটা আমি শুরু করছি আমার এই রেনলিলির কর্নার দিয়ে। যেই দেখুন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বেশ কয়েকদিন হলো আবার নতুন করে ফুটতে আরম্ভ করেছে রং বেরঙের রেনলিলি। আমার এই রেনলিলির কর্নারটা কিন্তু বর্ষাকালে একটা আলাদাই রূপ নেয়, বহুবার আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি। রেনলিলির পেছনেই আছে আমার তিনটে করবি ফুলের গাছ, একটা সাদা, আর একটা এই যে রক্তকরবী, আর একটা থোকা করবী। বাকিগুলোতে এখন ফুল না থাকলেও কুড়ি তো আছেই, দেখতেই পাচ্ছেন। কিন্তু থোকা গোলাপি রঙের করবীটাই কিন্তু ফুটেছে আজকে, অনেক ফুল তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর কুড়ি। প্রত্যেকটা ডালে ডালেই প্রায় ফুলের আগমন ঘটে গেছে। করবী ফুলের পাশেই আছে আমার কুন্দ ফুলের গাছ, স্থলপদ্মর গাছ, যেগুলোতে এখন আর ফুল নেই। স্থলপদ্ম গাছের দুপাশে দুটো রয়েছে আগেব, তার সামনে দিয়ে কিছু দেশি নয়নতারা, যাদের বৃষ্টিতে কোনো রকম প্রবলেম হয় না, তাই আমি এখানটা একটু কালারফুল করার জন্য এদিকটায় রেখে দিয়েছি এদের। এবার চলে আসছি আমার এই দিকটাতে, যেদিকে আমার বুগেনভেলিয়ারা ভিড় করে রয়েছে। অনেকগুলো কালারের বুগেনভেলিয়া আমার বাগানে আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটার রং কিছুটা হলেও একটার থেকে আর একটা আলাদা। এখানে বিভিন্ন কালারের বুগেনভেলিয়া রয়েছে, নাম তো এর আগে অনেকবার বলেছি, আজকে শুধু দেখাচ্ছি, যেহেতু গার্ডেন ওভারভিউ এত কিছু বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা পিচ কালারের থোকা। বুগেনভেলিয়ার পেছন দিয়ে রয়েছে আমার টেকুমা গাছটা, এইটা যেটা বাঁশের ফেন্সিংটার মধ্যে রয়েছে। আর তার মাঝখানে আমি কালারফুল করার জন্য রেখে দিয়েছি দুটো কালারের দুটো পার্সেলিনের গাছ। এই পাশ দিয়ে রয়েছে একটা মিনিয়েচার টগর, আর একটা রয়েছে থোকা টগর। থোকা টগরটায় আজকে একটু ফুলের সংখ্যা কম, কিন্তু মাঝখানে প্রচুর ফ্লাওয়ারিং করেছে এই গাছটা। এটার পাশেই রয়েছে দত্তপিয়া, আর তার পাশে রয়েছে আমার এই পিঙ্ক কালারের কাঠচাপা গাছটা। এটাতে এখন এই দুটো থোকাই হয়ে আছে, তার মধ্যে এটা সব থেকে বড়। আর ওই যে পিছনে দেখুন আরেকটা দেখা যাচ্ছে। আর তার পাশে রয়েছে আমার এই বনমহোৎসব সপ্তাহে ফ্রি পাওয়া একটা কাঠচাপা গাছ, যেটার এখনও ফুল আসেনি। কাঠচাপা গাছের সামনে দিয়ে রয়েছে আমার বেশ কিছু রঙ্গন গাছ। এটা যেরকম রেড কালারের, এইটা ইয়েলোটা মাঝখানে অনেক ফুল ছিল, এখন আবার ফুলের সংখ্যাটা কমে গেছে। আর এই পাশে রয়েছে একটা মিনিয়েচার রেড, তার এই পাশে রয়েছে আমার পিচ কালারের রঙ্গনটা, যেটা এখন সব থেকে বেশি ফ্লাওয়ারিং করছে। প্রত্যেকটা ডালে ডালেই প্রচুর ফুল ফুটে আছে। রঙ্গন গাছের সামনে দিয়ে আছে আমার এক ঝাঁক কচিয়া ঝাউয়ের গাছ, যেগুলো আমি গ্যালি স্ট্রিট থেকে এনেছিলাম একটু বড় সাইজের চারা। এখন তাদের এই আকৃতি হয়েছে, তবে অতিরিক্ত বৃষ্টিতে এগুলো কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে যায়, তখন আমি এদেরকে একটু শেড প্রোভাইড করে দেবো। রঙ্গন গাছের পেছনে রয়েছে আমার শিউলি ফুলের গাছটা, যেটাকে আমি কাটছাট করে দিয়েছিলাম, এখন আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে। আর তার পেছনে রয়েছে আমার এক ঝাঁক ইউফোবিয়া মিলির গাছ, যেগুলোতেও ফুল রয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই গাছগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এই মাধবীলতার গাছটা। মাধবীলতা গাছে একটু ফুলের সংখ্যা কম আছে, মাঝখানে খুব ফ্লাওয়ারিং করছিল, তো স্টিকগুলো আমি কেটে দিয়েছিলাম। আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে প্রত্যেকটা ডগার মাথায়। এখান থেকে আশা করছি আবারও ফুল আসবে। মাধবীলতার গাছের পেছন দিয়ে রয়েছে আমার মর্নিং গ্লোরির গাছটা, যেটাও রোদে এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে, তবে মাঝে মাঝে দু চারটে ফুল ফোটে। এটা আমার ওই লোহার আর্চটার মাঝখান দিয়ে আমি যে নারকেলের দড়ি দিয়ে রেখেছি, তার মাঝখানে উঠে গেছে। এবার মিলি গাছগুলো যে পাঁচিলের ওপরে আছে, তার পাশে দেখুন রয়েছে আমার একটা পাউডার পাফের গাছ, যেটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম মুখার্জি হর্টিকালচার নার্সারি থেকে। সেটাতেও কিন্তু আজকে থোকায় খুব সুন্দর ফুল ফুটে আছে। তার পাশ দিয়ে রয়েছে আমার রুয়েলিয়ার ফুল গাছগুলো, যেগুলোতে ফুল তো ভালোই ফুটছিল, তবে আজকে দেখছি একটু ফুলের সংখ্যাটা কম। ওই পাঁচিলের নিচ দিয়ে আছে আমার দুটো সূর্যমুখীর গাছ, যেগুলোতে এখনও ফ্লাওয়ারিং হচ্ছে। আমি তো মিনিয়েচার লাগাই, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি। এই দুটো গাছ বেঁচে আছে, এরা কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। তার পাশে এই দিকের কর্নারে রয়েছে আমার একটা থোকা জবার গাছ, যদিও এখন সেটাতে ফুল নেই। আর ঠিক তার পেছনে রয়েছে আমার এই যে থোকা মাধবীলতা ফুলের গাছটা, যেটাতেও এখন ফুল নেই, কিন্তু আবার নতুন করে কুড়ি আসছে। কিছুদিনের মধ্যে এর ফুলের শোভা আপনাদেরকে দেখাতে পারবো। মাধবীলতা গাছটা ঠিক পাশেই আছে আমার বেশ কিছু অ্যালামান্ডা গাছ,
এই হলুদটাতে ফুল ফুটতে আরম্ভ করেছে। তার পাশে আছে গোলাপিটা, গোলাপিটাতে তো অনেক দিন ধরেই ফুল ফুটছে আর রয়েছে অসংখ্য অসংখ্য কুড়ি। আর তার পাশ দিয়ে রয়েছে আমার এই ফাউন্ড কালারের গাছটা, যেটাতেও কুড়ি এসে গেছে। অ্যালামান্ডা গাছের পাশেই আছে আমার এক ঝাঁক নাকচম্পা, যেগুলোতেও ফুল আছে, আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি। এইরকমভাবে বলের মতন ফুল হয়, আরও ফুলের সংখ্যাটা বাড়বে, বৃষ্টি হওয়ার অপেক্ষায় আছে এরা। প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে প্রচুর পরিমাণে ফুল এসছে। এর সামনে দিয়ে রয়েছে এখানে একটা বুগেনভেলিয়ার থোকা ফুলের গাছটা, যেটাকে আমি ওই থোকা বুগেনভেলিয়া থেকে ডাল কেটে করেছিলাম। এপাশে আছে একটা পিঙ্ক কালারের কাঞ্চন ফুলের গাছ, আর তার পাশ দিয়ে আছে আমার অ্যামারেজ লিলির গাছগুলো, যেগুলোতে এখন ফুল নেই, কিন্তু এগুলোকে আমি এপাশ দিয়ে রেখে দিয়েছি বেশ একটা গ্রিনারি ক্রিয়েট করার জন্য। নাকচম্পা গাছের সামনে দিয়ে রয়েছে আমার আরও কিছু জবা গাছ। এইটাতে এখন ফুল নেই, কিন্তু এই যে কুড়ি আসছে, দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে ফুল পাবো। তার পাশে রয়েছে আমার এই সিঙ্গেল স্থলপদ্মর গাছটা, যেটাতে আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। এ পাশে আছে আমার ব্রিডিং হার্টস। তার পাশে এই যে নতুন কেনা রেড কালারের অ্যালামান্ডা গাছটা, যেটাতে কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে গাছটা এবং ফুলও ফুটছে। ও পেছন দিয়ে রয়েছে মিনিয়েচার অ্যালামান্ডা গাছটা, সেটাতেও কিন্তু আবার কুড়ি আসছে। এ পাশে রয়েছে আমার নীল টগরের গাছটা, তার পেছন দিয়ে রয়েছে অপরাজিতারা। আগের ভিডিওতে অপরাজিতার ফুল আমি আপনাদের দেখাতে পারিনি, আজকে দেখুন খুব সুন্দর ফুল ফুটে রয়েছে গাছটাতে, নীলটাতেও রয়েছে, ভায়োলেটটাতেও রয়েছে, আবার এই যে দেখুন পিছন দিক দিয়ে সব ফুল ফুটে আছে, প্রচুর ফুল এসছে আজকে গাছটাতে। বাসের আর্চে রয়েছে হুকের মধ্যে একটা রিওর ভ্যারাইটি, আর এখানে রয়েছে হ্যাঙ্গিংয়ে একটা পার্পল হার্ট। তার নিচেই রয়েছে একটা জবা গাছ, যেটাতে কুড়ি আছে বাট এখন ফুল নেই। আর এখানে জুঁই ফুল গাছটাতে আবার নতুন করে ফ্লাওয়ারিংও এসছে, আবার অসংখ্য কুড়িও রয়েছে। জুঁই ফুল গাছটার পাশ দিয়ে আরও বেশ কিছু জবা ফুলের গাছ, যেগুলো শীতকালে বেশি মাত্রায় ফুল হয়, তো এখনও 2-4টে করে ফুল ফুটছে, সব কটাতেই কুড়ি আছে। এদিকে কর্নারে রয়েছে আমার আরও একটা অপরাজিতা গাছ, যেটাতেও কিন্তু আজকে বেশ কিছু ফুল ফুটেছে। এবারে চলে আসি এই সামনেটা দিয়ে, সামনে আজকে এই দেশি লাল জবা গাছটায় খুব সুন্দর দুটো ফুল ফুটেছে, আমার কিন্তু এটা ডাল থেকে করা গাছ। তার পাশে একটা থোকা লাল জবা আছে, সেটাতেও কুড়ি আছে বাট ফুল নেই। এই দিকের কর্নারে এপাশে আজকে একটা নীল জবাও ফুটেছে, ফুলের সাইজটা যদিও অনেকটাই ছোট। এবারে নীল জবায় আমার কুড়ি অনেক এসছিল, কিন্তু এত গরমে রোদে ফুলের সাইজটা ভীষণই ছোট ছোট হয়েছে। এই গাছগুলোর সামনে দিয়ে আরও এক ঝাঁক গাছ আছে, এটা যেরকম একটা জবা গাছ, এটা আমার একমাত্র পেন্টাস গাছ যেটা বেঁচে আছে, খুব সুন্দর থোকায় থোকায় সাদা ফ্লাওয়ারিং হচ্ছে। আর এইখানে আছে আমার ব্লু ডেজের দুটো গাছ পাশাপাশি, তার মাঝখান দিয়ে ডাল থেকে করা একটা জুঁই ফুলের গাছ। এই অপরাজিতা গাছের গোড়ায় বেশ কিছু পাতাবাহার গাছ আমি রেখেছি, এখানে আছে কারাম, রিও, এপাশে আরও কিছু রিওর ভ্যারাইটি, যেটা এই জায়গাটাকে একটা আলাদাই লুক দিচ্ছে। তার পাশে আমার লোহার আর্চিংয়ের এই দিকের কর্নারটা দিয়ে রয়েছে কার্সক্লর গাছটা, যেটাতে আজকে খুব বেশি ফুল নেই, ওই মাথার দিকে একটা দুটো ফুল ফুটে আছে, কিন্তু অজস্র কুড়ি রয়েছে, সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, কালকে এরা ফুল ফুটবে, আজকে কিন্তু ফুল বেশি নেই। এবারে চলে আসি আমার সেন্টারটায়, যেটা দিয়ে যেই পোর্শনটা দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, একটু আগেই পাখি জল খাচ্ছিল এখানে। এখন দেখুন এই জায়গাটাতে প্রচুর প্রচুর পরিমাণে পদ্ম ফুল হয়ে রয়েছে, সেন্টারটা মানে একটা আলাদাই আমার লুক ক্রিয়েট করছে। এবারে এত পদ্ম ফুল আমার কিন্তু গত 2 বছরে হয়নি, প্রথম বছর তো হয়েই ছিল না, এবার কিন্তু প্রচুর প্রচুর পদ্ম ফুটছে, আপনারা এই গামলাগুলো দেখে বুঝতেই পারছেন। পদ্মর গামলার সামনে দিয়ে আমি রেখে দিয়েছি আমার এই পার্সেলিনের গাছগুলো, যেগুলোতেও কিন্তু ফুল ফুটে আছে, হলুদটা আজকে একটু কম আছে, কিন্তু অরেঞ্জটায় ভালোই ফুল হয়েছে। সেন্টারে এই আর্চটার নিচ দিয়ে রয়েছে এক ঝাঁক হ্যাঙ্গিং মসরোস, যেগুলোতেও এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, আর এক একটা এক এক রকমের কালার, কত সুন্দর যে লাগে এই হ্যাঙ্গিং প্লান্টারগুলো দেখতে, বুঝতেই পারছেন দেখে। এপাশটা দিয়ে রয়েছে বেশ কিছু দেশি জবার গাছ, এগুলো তো বহুবার আপনাদের দেখিয়েছি, এই গোলাপিটা আর এই পাশের সাদাটাতে আজকে একটাই ফুল হয়েছে, এগুলো কিন্তু ফুলের সংখ্যা প্রচুর হয়, আজকেও বেশ কিছু ফুল ফুটেছে। আর এগুলোর সামনে দিয়েই আছে আমার এক ঝাঁক বেলি ফুলের গাছ, যেগুলোতেও কিন্তু এখন ভরে ভরে ফ্লাওয়ারিং হচ্ছে, প্রচুর ফুল আমি এখান থেকে ঠাকুরের পুজোর জন্য নিয়ে যাই। আর সব থেকে বড়ো সাইজের ফুল হচ্ছে আমার এইটা, দেখুন একটা ছোটোখাটো গোলাপের মতো মোটা মোটা কুড়িগুলো হয়, এই যে কুড়ির সাইজ, আর এই হচ্ছে ফুলের সাইজ, প্রচুর বেল ফুল এবারে আমার ফুটছে গাছগুলো থেকে। এবারে চলে আসছি আমার ভার্টিক্যাল কর্নারে, যেখানে মধুস ড্রিম গার্ডেনের লোগো জল জল করছে, দেখতেই পাচ্ছেন। এখানে বেশ কিছু গাছ রয়েছে, অ্যাসপারাগাস, এখানে আরও একটা পাতাবাহারের গাছ নাম জানি না, তারপরে সাফলেরা, ওদিকে আছে সং অফ ইন্ডিয়া, তার নিচেই আছে
বেবি সানরোজ আর একটা হয়ার গাছ। তার কর্নারে আছে ফক্সটেল ফানের গাছটা, আর পিছন দিক দিয়ে রয়েছে বেশ কিছু সেন্সিভেরিয়া বিভিন্ন কালারের। তার সামনে দিয়ে আমার বুদ্ধদেব বিরাজমান, ঠিক তার সামনে আমার পয়েন্সেটিয়ার গাছগুলোকে রেখেছি, যেগুলো আমি শীতকালের জন্য এখানেই সেভ করে রেখেছি। এপাশের কর্নার দিয়ে আরও একটা সেন্সিভেরিয়া, আর এখানে কয়েকটা কোলিয়াস আছে, তার পেছনে সং অফ ইন্ডিয়া আর অ্যারেলিয়ার একটা ভ্যারিগেটেড গাছ আছে। তার ওপরে রয়েছে এনজয় পথুস, তার উপরে আরও একটা বেবি সানরোজের গাছ। বুদ্ধা কর্নারের এই সামনে দিয়ে রয়েছে বেশ কিছু কোলিয়াসের ভ্যারাইটি। এই যে এখানে আমার সব কোলিয়াসের বেশ কিছু গাছ আছে। তার এই পাশে রয়েছে বার্কিন্সের গাছটা, আর এখানে রয়েছে বেশ কিছু ক্যালাডিয়াম। তারপরে আছে সুইট পটেটো ভাইন, আর এখানে দেশি ভ্যারাইটির কিছু নয়নতারা গাছ আমি রেখেছি। তার সামনে দিয়ে আরও কিছু ছোট ছোট গাছ আছে। এখানে যেরকম একটা যে শীতের ডায়ান্থাস এখনও ফ্লাওয়ারিং করছে। এই পাশে একটা মার্বেল কুইন মানি প্ল্যান্টের গাছ। এদিকে রয়েছে আমার এই গ্যালুস্ট্রিট থেকে কেনা হাইড্রেঞ্জিয়ার গাছটা, যেটা এই যে ফুল সমেত যে থোকাটা কিনেছিলাম সেই ফুলটা প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু কুড়িটাতে এখন খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে। এপাশে রয়েছে আমার আর একটা পাতাবাহারের গাছ, এটার আমি নাম জানি না, কেউ জানলে অবশ্যই জানাবেন। এর ঠিক সামনে দিয়ে রয়েছে আমার এখানে একটা ওয়ান্ডারিং জু, তার পাশে আরও কিছু কোলিয়াসের ভ্যারাইটি। তো আমার এদিকের কর্নারটা এরকম খানিকটা লুক হয়ে রয়েছে। এবার চলে আসি সিঁড়ির দরজার পাশে রয়েছে আমার অক্সালিক বা বাটারফ্লাইয়ের গাছটা। আর এখানে যে কিছু হ্যাঙ্গিং ক্রিয়েট করেছিলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এগুলো ধরে গেছে দেখুন। তার নিচে রয়েছে আর একটা মানি প্ল্যান্ট, এখানে রয়েছে রাবার গাছ, তারপরে আবার অ্যাসপারাগাস, ডেভিলস ব্যাকবোন, জানেডু, এরকম বেশ কিছু গাছ। তার সামনে দিয়ে রয়েছে আরও বেশ কিছু বড় বড় সাইজের কোলিয়াস। এই জায়গাটাও আমার এরকম একটা লুক হয়ে রয়েছে। এবার চলে আসি আমি জলের ট্যাঙ্কের সেটের কাছে। এখানে আমি বেশ কিছু ভ্যালেন্সিওর কাটিং বসিয়েছিলাম, যেগুলো ধরে গেছে। আর এখানে ওই যে পাহাড় থেকে যেগুলো এনেছিলাম সাকুলেন্ট আমি খুব একটা ভালো করতে পারি না, মানে বাঁচে না আমার হাতে আর কি। এগুলো এখানে রেখেছি, এখনও পর্যন্ত বেঁচে আছে, দেখা যাক পরবর্তীকালে কি হয়। এগুলোর পাশেই আছে আমার অর্কিডের গাছগুলো, যেগুলোও কিন্তু বেশ ভালো মতন আছে। আমি তো আশা করছি এবারে জুন জুলাই মাসে এই অর্কিডটাতে নিশ্চয়ই ফুল পাবো। এগুলোর নিচ দিয়ে আছে আমার এই যে চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছিলাম সেগুলো, যেগুলো আমি এবারে সিন্ডারে বসিয়েছি। গাছগুলো কিন্তু আগের থেকে একটু বেড়েছে, তবে এই ওয়েদার ফ্ল্যাকচুয়েটের জন্য আমি খুব একটা সার এদের দিতে পারছি না। খোল জল নিশ্চয়ই এর মধ্যে প্রয়োগ করব একটু ওয়েদারটা নরম হয়ে গেলে। এর পাশে রয়েছে আরও কিছু কোলিয়াসের কাটিং। এখানে আমার ব্রোকেন হার্টের গাছটা রয়েছে, আর তার সামনে রয়েছে আমার একমাত্র জিজি প্ল্যান্ট। পাঁচিলের ওপরে রয়েছে আমার পুদিনা পাতার গাছটা, একদম মরমর হয়ে গেছিলো, আবার বৃষ্টির জল পেয়ে দেখুন খুব সুন্দর বুশি হয়ে গেছে। এপাশে কর্নারে বেশ কিছু মানি হটের গাছ রয়েছে, যেগুলো আমি একটা গাছের থেকে কাটিং করে করে তৈরি করেছি। আর ঠিক কর্নারে আছে আমার রাখি ফুলের গাছটা, যেটা প্যাশন ফ্লাওয়ার আমরা বলি। দুটো ছিল, একটা মারা গেছে, এই ব্লু কালারের প্যাশন ফ্লাওয়ারটা বেঁচে আছে। ওটার পাশেই আছে আমার তেজপাতার গাছটা, এটারও খুব খারাপ অবস্থা, আমি ডালগুলো কাটছাট করে দিয়েছি, তো আবার নতুন পাতা গজাচ্ছে। এখানে এই গামলার মধ্যে ইচ্ছে মতন যা ইচ্ছে গাছ উঠে রয়েছে, এগুলো কিন্তু আমি লাগাইনি, এগুলো সব আপনা থেকেই উঠেছে। তার সামনে রয়েছে আমার সাদিয়া নার্সারি থেকে গিফট পাওয়া পেয়ারা গাছটা, যেটাকে আমি কাটিং করে দিয়েছিলাম, আবার নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে। এদিকে রয়েছে একটা তুলসী গাছ, কয়েকটা লঙ্কা গাছ, এইখানে টাবে রয়েছে ওয়াটার ক্যাবেজ, আর এখানে আমার একটা চারা তৈরি করেছি এই লেমন গ্রাসের। এবার এদিকটা আসি, এখানেও আপনা থেকে কিছু পার্সেলিনের গাছ উঠে এই জায়গাটাকে একদম হলুদ ফুলে ভরিয়ে দিয়েছে। এগুলোর পাশেই আছে আরও কিছু চন্দ্রমল্লিকার পুরনো মাদার গাছ, যেগুলো থেকে আমি কাটিং বসিয়েছিলাম। আর এই দিকের কর্নারটা দিয়ে রয়েছে আমার গোলাপ গাছ। গোলাপ গাছগুলো খুবই খারাপ অবস্থা, কালকে আমি এদেরকে মাকড়ের ওষুধ প্রয়োগ করেছি। কিছু কিছু ফুল আছে, কিন্তু সে ফুলের চেহারা না দেখানোই ভালো। তো এই অবস্থা হয়ে রয়েছে এখন গোলাপ গাছগুলো। সবারই নিশ্চয়ই এরকমই থাকে, যা গরম গেল গোলাপ গাছ কিন্তু এই অবস্থাতেই থেকে গেছে। এবারে এখানে আসি, এখানে এই পিছন দিক দিয়ে রয়েছে আমার একটা পাতিলেবুর গাছ, যাতে দু চারটে লেবুও হয়ে রয়েছে, এই যে দেখা যাচ্ছে। তার পাশ দিয়ে রয়েছে আমার ফুল গাছটা, এই যে এপাশে রয়েছে একটা ঠাকুরের পুজো দেওয়ার জন্য বেলপাতার গাছ। এগুলোর সামনে দিয়ে রয়েছে আমার এক ঝাঁক ক্রোটন। ক্রোটনগুলো এবার বেশ ভালোই আছে, এখানে মোট 5খানা ক্রোটনের গাছ আছে। আর তার এই পাশে আপনা থেকে হয়ে ওঠা একটা পার্পল হার্টের গাছ, যেগুলোতে খুব সুন্দর মিষ্টি মিষ্টি পিঙ্ক কালারের ফুল হয়। তার পাশ দিয়ে রয়েছে আমার চন্দ্রমল্লিকার যে জায়ান্ট ভ্যারাইটির গাছগুলো, যেগুলো আমি জুলাই মাসে আবার কাটিং তৈরি করব। আবার তো এরকম শেডে রেখে দিয়েছি। পেছন দিয়ে রয়েছে বেশ কিছু অ্যালোভেরা,
আর ওই পাঁচিলের ওপর দিয়ে আরও কিছু চন্দ্রমল্লিকার মাদার গাছ রয়েছে। আর এখানে এই যে হ্যাঙ্গিং তৈরি করেছিলাম কলিয়াসে, খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এইটার একটু খারাপ অবস্থা, যাই হোক এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুজোর কাজের জন্য লাগিয়েছিলাম পান গাছটা তো এখন খুব সুন্দর চেহারা নিয়েছে। তবে অতিরিক্ত রোদ থেকে বাঁচাবার জন্য আমি এই পাঁচিলের আড়ালে ওকে রেখে দিয়েছি। পাঁচিলের ওপরে একটা জেট প্ল্যান্ট রয়েছে, এখানে রয়েছে আরও একটা জেট প্ল্যান্ট। এখানে বেশ কিছু গাছ আছে, এখানে রয়েছে বোতাম ফুলের গাছটা, তার পিছনে রয়েছে আরও কিছু স্নেক প্ল্যান্ট। এই জেট প্ল্যান্টটার পাশ দিয়ে রয়েছে আমার সবেদা গাছটা। এবারে প্রচুর ফুলের কুড়ি এসছে, আশা তো করছি এবছর সবেদা নিশ্চয়ই পাবো আমি গাছটার থেকে। তার পাশে রয়েছে আমার এই যে মাল্টা লেবুর গাছটা, যেটাতে ফলন অনেক এসেছিল, কিন্তু এখন এই 3টে লেবুই বর্তমান রয়েছে। এবার আসছে আমি অ্যাডেনিয়াম সেকশানে। অ্যাডেনিয়ামেও কিন্তু ফুল রয়েছে বেশ কিছু। এখানে যে হলুদটা দেখুন কি সুন্দর হলুদ থোকা ফুলটা হয়েছে। তার পেছনে রয়েছে এই যে আমার মেরুন কালারের থোকা অ্যাডেনিয়ামটা, এটাতেও কুড়িও আছে, ফুলও আছে। তার পাশে এটাতে তো প্রচুর পরিমাণে ফুল ফোটে, আগেও দেখিয়েছি, খুব সুন্দর ফুলগুলো হয়। আরও যে গাছগুলো আছে তাদেরও কিন্তু কুড়ি এসে গেছে। এই যে বীজ থেকে আপনা থেকে ওঠা চারাটা, এটাও কিন্তু আগের থেকে বেশ খানিকটা বড় হয়েছে। এই অবস্থায় রয়েছে আমার অ্যাডেনিয়াম গাছগুলো। অ্যাডেনিয়াম গাছের এই দিকের পাশটা দিয়ে আছে আমার ডাল থেকে করা কিছু সন্ধ্যামালতী গাছ, যেগুলো বিকেলের দিকে খুব সুন্দর পিঙ্ক আর সাদা ভ্যারাইটির ফুল ফুটে থাকে। অ্যাডেনিয়াম গাছের পেছনে আছে আমার এই পূজা ঝাউয়ের গাছটা, তার পেছনে আছে একটা ক্রিসমাস ট্রি, আর এই পেছনে পেন্ডানাস আছে, গোল্ডেন অ্যাগ্লোনিমা আছে, এখানে আছে আমার লেমন গ্রাস, তার পাশে আছে ড্রেসিনা মার্জিনাটা, এখানে আরও একটা গোল্ডেন অ্যাগ্লোনিমা। তার পাশেই রয়েছে আমার অস্ট্রেলিয়ান জবার একটা মাত্র গাছ, যেই গাছটাতে এখন কুড়ি নেই, কিন্তু গাছটা এই বর্ষার জল পেয়ে এখন একটু ভালোই রয়েছে। এই গাছগুলোর সামনে দিয়ে আছে আমার এক ঝাঁক লণ্ঠন জবার গাছ, সেগুলোও কিন্তু গরমে খুবই কষ্টে ছিল, এখন একটু ওয়েদারটা নরম হওয়াতে আবার 2-4টে করে ফুলের আগমন ঘটেছে গাছগুলো থেকে। এগুলোর সামনে দিয়ে আমার বেশ কিছু অন্যান্য ভ্যারাইটির গাছ আছে, এখানে যেরকম হাইব্রিড দুটো ক্যালেঞ্চো আছে, তার পাশে রয়েছে জারবেরা, এখানে বেশ কিছু কোলিয়াস, এখানে রয়েছে পিস লিলি, আরও কিছু কোলিয়াস, এখানে দেশি ভ্যারাইটির ক্যালেঞ্চো, আর একমাত্র নয়নতারা গাছটা আমি হাইব্রিডের যেটা এখানে রেখেছি, কালোটা তো আমার মারা গেছে। তার পাশে রয়েছে আমার শীতের ডায়ান্থাস, যেটাতে কিন্তু এখনও বেশ কিছু ফুল আছে। তো এই দিকটা কিন্তু আমার বেশ ঝলমলে হয়ে রয়েছে অ্যাডেনিয়াম আর নয়নতারা গাছগুলোর জন্য। এখানে আমার বেশ কিছু হ্যাঙ্গিং আরও আছে, এই যে বেবি সানরোজ, এখানে রয়েছে একটা মার্বেল কুইন পোথোস, এখানে ওয়ান্ডারিং জু, ক্যারাম। তো এই ছিল আমার জুন মাসের গার্ডেন ওভারভিউ। ফুলের সংখ্যাটা একটু কম হলেও বাগানটা কিন্তু এখন বৃষ্টির জলে প্রভাবে বেশ সবুজ হয়ে উঠেছে। চারিদিকে যেখানেই তাকাচ্ছি বেশ একটা গ্রিনারি ক্রিয়েট করে রয়েছে, আর সেন্টারটা তো ব্যাপারই আলাদা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর কোন কোন টপিক্সের উপরে আপনারা ভিডিও দেখতে চান সেটাও আমার সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে আমি চেষ্টা করব যে আপনারা কী দেখতে চাইছেন সেটাও বুঝতে পারবো। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।